হে গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিস ডায়েরি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো আজকে রান্না করব হচ্ছে গরুর মাংস ভুনা বা রেজালা, গরুর মাংসের রেজালা। এই তো প্রথমে হচ্ছে গরুর মাংস ধুয়ে কেটে নিলাম, তারপর হচ্ছে তেল দিয়ে দিলাম, তারপর এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিব হচ্ছে রসুন বাটা, তারপর দিলাম আদা বাটা, মাংস রান্নার ক্ষেত্রে আপনারা রসুনটা কম দিবেন, আদার পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। এখানে দিলাম সরিষা বাটা, তারপর দিলাম হচ্ছে কাজু বাদাম বাটা আর কাজু আর হচ্ছে আমন্ড বাটা, সাথে পোস্তদানা বাটা আছে। তারপর দিলাম হচ্ছে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর দিব এখানে হলুদ গুঁড়ো পরিমাণ মতো, তারপর এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। ঝালটা একটু বেশি করবো, তাই একটু ঝালটা দিব বেশি করে, গুঁড়ো মরিচের গুঁড়োটা বেশি করে দিব। বাটা মরিচটা ব্যবহার করতাম, বাটা মরিচটা আসলে সময়ের অভাবে করতে পারি নাই, তবে আপনারা যারা করবেন তারা বাটা মরিচটা দিবেন, ভালো লাগবে, স্বাদটা আরও দ্বিগুণ বাড়বে। এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এখানে সব ধরনের মশলা আছে, প্রায় 10 থেকে 12 পদের মশলা। তারপর এখানে দিয়ে দিলাম রাঁধুনি মেজবানি গরুর মাংসের মশলাটা, এখানে রাঁধুনির মশলাটা কম পড়ে গেছে, আপনারা থাকলে বেশি করে দিবেন। এখানে হচ্ছে আস্ত মশলাটা দিয়ে দিলাম, তেজপাতা, দারুচিনি, লং, তারপর হচ্ছে এলাচ, তারপর আছে কাবাব চিনি, তারপর আছে স্টার মশলা। এগুলো সব কিছু দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি হাতে। যে ভালোভাবে মাখিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন একদম মশলাটা ভালোভাবে মিশে গেছে। তারপর এখানে পরিমাণ মতো পানি দিব, যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তারপর এখন ঢাকনাটা লাগিয়ে নেব। ঢাকনাটা লাগিয়ে নিয়েছি, এখন চুলাটা অন করে বসিয়ে দেব। তারপর এখানে এই যে ঢাকনাটা খুললাম, খোলার পরে এই হচ্ছে ফাইনাল লুক। এখন ঝোলটা আরও কমবে, এতক্ষণে ঝোল রাখবো না আমি, তাই ঝোলটা কমার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এই ঝোলটা ফুটে উঠতেছে, এখন ঝোলটা কমিয়ে নিব আমরা।
ট্যালটালা ঝোল দেখতে পারতেছেন, একদমই ঝোল। এটাকে আরও একদম ঘন করে ফেলবো। এই যে এটা হচ্ছে গরুর মাংস ফাইনাল লুক। আল্লাহ হাফেজ, দেখা হবে।